এই ডিজাইনটা কেমন লাগছে বলো তো? আমার কাছে তো ভালো লাগছে। তবে এই ডিজাইনটা করতে গিয়ে আমি কিন্তু নিজের আইডিয়া কিছু খাটাইনি। নিজের আইডিয়া খাটানোরই বা কী দরকার? যখন মোবাইলে এত সুন্দর, সুন্দর ফটো থাকে এবং সেই ফটোগুলো আমরা কপি করে ফেলতেই পারি। তাহলে নিজের ব্রেইনকে অত কষ্ট দিয়ে লাভ নেই। তাই আমি কি করলাম? গুগলে গেলাম, গুগলে গিয়ে ফটো দেখলাম। যেই ফটোটা আমার ভালো লাগলো সেই ফটোটা কপি করলাম। কপি করে তারপর এই গেঞ্জির উপর ডিজাইন করলাম। জানি মোবাইলের তৈরি করা যে ফটোটায় স্টিচটা আছে সেটা বেশি ফুটেছে, এটা বেশি ফোটেনি। আমার তৈরি করা কাপড়টা না ফোটার কারণ হচ্ছে, এক তো সাদা কালারের গেঞ্জির উপর আমি করিনি। আমি একটু লালচে খয়েরি টাইপের গেঞ্জির উপর করেছি। প্রপার লালচে খয়েরিও না, একটু ম্যাট, ম্যাট ছিল গেঞ্জিটা, যেই কারণে ফোটেনি। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, সে যেই করে থাকুক, যে নিজে করেছে তার হাতের কাজের সাথে যেটাই কপি করব আমরা, সে যেই হয়ে থাকুক না, যত ভালো আর্টিস্ট হয়ে থাকুক, কখনো সেম টু সেম হবে না এবং সেটার মতো অতটা ভালো কেউ করতে পারবে না। হয়তো সে তার থেকে অন্য রকমের ভালো করতে পারবে, কিন্তু সে যেই জিনিসটা আমরা গুগল থেকে কপি করে করি, সেই জিনিসটার মতো সেম টু সেম কেউ কোনোদিন করতে পারবে না। যত বড় আর্টিস্ট হয়ে থাকুক, তার কাজ তার মতো করে সুন্দর হয়। এবং আমাদের কপি করা কাজটা এবং আলাদা ধরনের একটা সৌন্দর্য থাকে। সবসময় যে কাজগুলো সুন্দর হবে এর কোনো মানে নেই। অনেক সময় কাজগুলো খারাপও হতে পারে, খুবই খারাপ, যেটা কিনা কখনোই মানে ভালো লাগে না, সেরকমও হতে পারে। যখন টাইম পাস করার জন্য কিছু পাই না তখন আমি ভাবতে থাকি কী করব, কী করব? আর যখন টাইম থাকে টাইম পাস করার জন্য তখন না কিছুই করি না। তো এই কারণে এই যে গেঞ্জিটা আমাকে একটা বোন দিয়েছে, তো সেই সময় ও যখন দিয়েছে তারও ২-৩ দিন পরে আমি কাজটা শুরু করি এবং ও রেগুলার আমাকে জিজ্ঞেস করতো, "হয়েছে? হয়েছে?" আর আমি রেগুলারই বলতাম, "এই তো করছি, হচ্ছে, প্রায় শেষের দিকে।" কিন্তু হয়ে আর উঠছিল না। আর যেদিন আমি ওকে কমপ্লিট করে দিলাম সেদিনকে ওর রিঅ্যাকশানটা দেখার মতো। সেই রিঅ্যাকশানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। এত অদ্ভুত ধরনের একটা রিঅ্যাকশান দিয়েছিল, মানে আমি নিজে এক্সপেক্ট করিনি যে এরকম হতে পারে। ও এই গেঞ্জিটা দেওয়ার আগে অনেক দিন ধরে বলছিল আমাকে একটু করে দিও। কারণ আমি আমার নিজের গেঞ্জিতে একটা এরকম কাজ করেছিলাম। যদিও এত বড় কাজ ছিল না, ওটা একটু ছোট কাজ ছিল এবং সেই দিন ওর সামনেই বসে করেছিলাম। ও তখন দেখে ওর খুব ভালো লেগেছিল এবং ও অনেক দিন ধরে ভেবে রেখেছিল যে ও কখনো প্লেন গেঞ্জি যদি কেনে সেক্ষেত্রে ওই গেঞ্জিটা আমাকে দিয়েই ওর নাম লেখাবে। ও আমাকে খুব করে বলেছিল। আর তারপর রেডি হওয়ার পর আমি দেখো পরে দেখালাম, কারণ ও তো আমাকে ভিডিও করতে দেবে না পরে। তো সেই কারণে আমি নিজেই পরে দেখালাম। পরার পর দেখতে ঠিক এরকম লাগছে। তোমাদের কেমন লেগেছে?